কিছু আসন বেশি পেতে কেউ পিআর পদ্ধতি চাইলে পরিণতি হতে পারে ভয়ঙ্কর, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। এদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন বানচাল করতে রাজপথে কর্মসূচি দিয়েছে কয়েকটি দল। রাজধানীতে আজ নিজ নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল ইসলাম। পিআর পদ্ধতিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, জাতীয় পার্টি ও 14 দলের উপর নিষেধাজ্ঞা সহ কয়েকটি দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী সহ বেশ কটি দল। এমন পরিস্থিতি নিয়ে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশের বাস্তবতায় পিআর পদ্ধতিতে নির্বাচন যৌক্তিক নয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার টেবিলে পিআর স্থান পায়নি। বলেন, পিআরের দাবির আড়ালে ভিন্ন উদ্দেশ্য থাকলে মাসুল দিতে হবে সবাইকে। রাজনৈতিক উদ্দেশ্যে অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভবিষ্যতে। সংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদের বাকি প্রস্তাবগুলো নির্বাচনের আগেই বাস্তবায়ন করলে বিএনপির কোনো আপত্তি নেই। তবে রাজপথের কর্মসূচির কারণে নির্বাচন পিছিয়ে গেলে তা দেশের জন্য ক্ষতি ডেকে আনবে বলেন এই বিএনপি নেতা। যদি আমরা স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না করতে পারি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে এই আশঙ্কাগুলো একদম উড়িয়ে দেওয়া যায় না। সেই ক্ষেত্রে আমরা বলেছি শুধু জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে তা নয়, এখানে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি জড়িত হয়ে যেতে পারে। তবে আমরা দেশকে সেই দিকে নিয়ে যেতে পারি না এবং আশা করি এই জাতি সেটা বুঝবে, আমরা সবাই বুঝবো। সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় পার্টি ও 14 দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধের বিপক্ষে বিএনপি। তবে আদালতের মাধ্যমে এই দলগুলো নিষিদ্ধ হলে সমর্থন থাকবে। নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই, তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা। এদিকে বনানীতে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। অভিযোগ করেন, নির্বাচন বানচাল করতে কয়েকটি দল রাজপথে কর্মসূচি দিয়েছে। তারা নিজেরা তো মনে করে বোঝাই যাচ্ছে যে তারা জনগণের রায় পাবে না, সুতরাং পতিত স্বৈরাচারের সাথে আঁতাত করেই তারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায়। এসব দলের কর্মসূচির বিপরীতে বিএনপি পাল্টা কর্মসূচি দেবে না, বরং 31 দফার আলোকে জনগণের কাছে যাবে বলেন এই জ্যেষ্ঠ বিএনপি নেতা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।